আচ্ছা, আমাদের সবার ভেতরেই কিন্তু একটা বিশাল শক্তি ঘুমিয়ে আছে, কিন্তু প্রশ্নটা হলো এই শক্তিকে জাগানোর উপায়টা কি। আজকে আমরা টনি রবিন্সের অসাধারণ একটা বই অওয়েকেন দ্য জায়ান্ট উইদিন এই সেই গোপন কৌশলগুলো নিয়ে কথা বলবো। জানবো কিভাবে জীবনের নিয়ন্ত্রণটা পুরোপুরি নিজের হাতে আনা যায়। তো চলুন শুরু করা যাক। এই বইটার একদম মূল কথাটাই হলো সিদ্ধান্তই নিয়তি। মানেটা কি? খুব সহজ। আমাদের ভবিষ্যৎ কিন্তু হুট করে তৈরি হয় না। এটা আসলে প্রতিদিন আমরা যে ছোট ছোট সিদ্ধান্ত নিই সেগুলোরই একটা যোগফল। ধরুন, সকালে আরেকটু জলদি ঘুম থেকে ওঠা বা জাঙ্ক ফুডের বদলে স্বাস্থ্যকর কিছু বেছে নেওয়া। এই আপাত দৃষ্টিতে ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায়। টনি রবিন্স এই যে ঘুমন্ত দৈত্যের কথা বলছেন, এটা আসলে আমাদের ভেতরের লুকানো সম্ভাবনাকে বোঝানোর জন্য একটা চমৎকার রূপক। ভাবুন তো, এই ঘুমন্ত দৈত্য হলো আমাদের সেই অসীম শক্তি যা আমরা হয়তো জানি না আমাদের মধ্যে আছে, কারণ সঠিক নির্দেশনার অভাবে সেটা ব্যবহারই করা হয়নি। আর এই বইটার মূল উদ্দেশ্যই হলো কিভাবে সেই দৈত্যটাকে জাগিয়ে তোলা যায় তার পথ দেখানো। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, কিভাবে এই শক্তিকে জাগানো যাবে, বা জীবনকে নিয়ন্ত্রণ করার আসল চাবিকাঠিগুলো কি? দেখুন, এর পেছনে কয়েকটা খুব শক্তিশালী দর্শন কাজ করে, যেগুলোই আসলে আমাদের জীবনের চালিকা শক্তি। এই বইটাতে মূলত 4টা মূল স্তম্ভের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো বিশ্বাসের শক্তি, কারণ আমরা যা মনে প্রাণে বিশ্বাস করি সেটাই কিন্তু আমাদের বাস্তবতা হয়ে দাঁড়ায়। এরপর আসছে আবেগের সঠিক ব্যবহার, মানে আবেগকে শত্রু না ভেবে একটা পথ প্রদর্শক হিসেবে কাজে লাগানো। 3 নম্বরটা হলো ব্যথা আর আনন্দের নীতি। আমাদের সব কাজের পেছনেই কিন্তু এই দুটো জিনিস কাজ করে। আর সবশেষে নিরবিচ্ছিন্ন উন্নয়ন, মানে প্রতিদিন নিজেকে আগের চেয়ে আরেকটু বেটার করার চেষ্টা। এখানে একটা দারুণ সাইকোলজিক্যাল টেকনিকের কথা বলা আছে, নামটা হলো নিউরো অ্যাসোসিয়েশন কন্ডিশনিং। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ। এটা হলো আমাদের ব্রেনকে রিপ্রোগ্রাম করার একটা পদ্ধতি। কিভাবে? যে কোনো খারাপ অভ্যাসের সাথে তীব্র মানসিক কষ্ট জুড়ে দেওয়া, আর ভালো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া হয় অনেকখানি আনন্দ। ফলে কি হয়, আমাদের ব্রেন নিজে থেকে খারাপ অভ্যাসটা এড়িয়ে চলতে চায় আর ভালো অভ্যাসের দিকে ঝুঁকতে শুরু করে। দারুণ না ব্যাপারটা? দেখুন, আমাদের আচরণকে আসলে মাত্র দুটো জিনিস চালায়, একটা হলো ব্যথা আর একটা আনন্দ। ব্যথা আমাদের কোনো কিছু থেকে দূরে সরিয়ে দেয়, আর আনন্দ সেটার দিকে টানে। তো কোনো বদঅভ্যাস যদি ভাঙতে হয়, তাহলে সেটার সাথে এমনভাবে মানসিক কষ্টকে জুড়তে হবে যেন ব্রেন আর ওদিকে যেতেই না যায়। ঠিক উল্টোভাবে নতুন কোনো ভালো অভ্যাস তৈরি করতে হলে সেটার সাথে জুড়ে দিতে হবে আনন্দ আর পুরস্কৃত হওয়ার অনুভূতি। এটাই কিন্তু বদলানোর সবচেয়ে শক্তিশালী ফর্মুলা। তো থিওরি তো অনেক হলো, কিন্তু শুধু দর্শন জানলেই তো হবে না, তাই না? আসল কাজ তো বাস্তবে প্রয়োগ করা। চলুন এখন আমরা সেই অ্যাকশন প্ল্যানটা দেখে নিই, যেটা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। প্রথম 3টা স্টেপ কিন্তু খুব জরুরি। সবার আগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা লক্ষ্য কি সেটা লিখে ফেলুন। এটাই আমাদের একটা দিক নির্দেশনা দেবে। এরপর প্রতিদিন মন থেকে অন্তত একটা ছোট পজিটিভ সিদ্ধান্ত নিন। আর সবশেষে এমন একটা খারাপ অভ্যাস খুঁজে বের করুন যেটা আসলেই বদলাতে চান। এখন একটু থামুন আর নিজেকে এই প্রশ্নটা করুন, যে খারাপ অভ্যাসটা চিহ্নিত করা হলো সেটা কি এই মুহূর্তে একটু আনন্দ দিচ্ছে, নাকি লম্বা সময় গিয়ে আরও বড় কোনো কষ্ট বা আফসোসের কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্নের সৎ উত্তরটাই কিন্তু বদলের দিকে প্রথম পা বাড়ানো। অ্যাকশন প্ল্যানের পরের ধাপে আসছে ইমোশন কন্ট্রোল বা আবেগ নিয়ন্ত্রণ। এর জন্য সহজ কিছু অভ্যাস, যেমন গভীর শ্বাস নেওয়া বা প্রতিদিন কি বিষয়ের জন্য কৃতজ্ঞ তার একটা লিস্ট বানানো, এগুলো কিন্তু দারুণ কাজ করে। মনটা যখন শান্ত হবে তখন লম্বা সময়ের লক্ষ্যের দিকে তাকান। ভাবুন তো, আগামী 1, 5 বা 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, সেটার একটা পরিষ্কার ছবি তৈরি করুন। আর সবশেষে প্রতিদিন অন্তত 30 মিনিট সময় রাখুন নতুন কিছু শেখার জন্য, কারণ মনে রাখবেন, এই ছোট ছোট কিন্তু ধারাবাহিক চেষ্টাই একদিন অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। তাহলে এত সব আলোচনার পর শেষ কথাটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, দেখুন, আসল কথাটা হলো আমাদের প্রত্যেকের মধ্যে এক অসীম শক্তি লুকিয়ে আছে। হয়তো সেটা ঘুমিয়ে,
সঠিক সিদ্ধান্ত, ঠিকঠাক বিশ্বাস আর ভালো অভ্যাসের মাধ্যমেই সেই শক্তিটাকে জাগানো সম্ভব। আর একবার সেটা জেগে উঠলে জীবনটা কিন্তু পুরোপুরি বদলে যেতে পারে। সবসময় মনে রাখতে হবে, পরিবর্তনটা বাইরে থেকে কেউ এসে করে দেবে না, এটা ভেতর থেকেই আনতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আগামীকাল বা পরশু নয়, বরং আজকেই এমন কোন ছোট সিদ্ধান্তটা নেওয়া যেতে পারে যা জীবনকে একটা নতুন, আরও ভালো পথে নিয়ে যাবে? একটু ভেবে দেখুন, উত্তরটা কিন্তু আমাদের নিজেদের হাতেই।